বন্ধুরা, ভারতের জাতীয় নীতিবাক্য কী, ভারতের জাতীয় পানীয় কী, ভারতের জাতীয় ধ্বনি কী, এরকম ভারতের বিভিন্ন জাতীয় জিনিস নিয়ে আলোচনা করব। লাস্টে কতগুলি ঘোষণাপত্র, বিভিন্ন দেশের ঘোষণাপত্র, যেমন ব্রিটেনের ঘোষণাপত্র, ফ্রান্সের ঘোষণাপত্র, ভারতের ঘোষণাপত্র, কোন বুক, অরেঞ্জ বুক কোন দেশের ঘোষণাপত্র, ব্লু বুক কোন দেশের ঘোষণাপত্র, এরকম বিভিন্ন জাতীয় জিকে নিয়ে আলোচনা করব, বিশেষ করে ভারতের। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কী? এ অর্ধচন্দ্রা, বি শাপলা, সি অশোকস্তম্ভ, নাকি ডি গোলাপ? তাহলে অ্যান্সার সি অশোকস্তম্ভ। আসল অশোকস্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে। তাহলে সারনাথ মিউজিয়ামে আসল অশোকস্তম্ভটি রাখা হয়েছে। আর 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়। তাহলে 1950 সালের 26 জানুয়ারি সরকারিভাবে এই অশোকস্তম্ভ প্রতীকটি নেওয়া হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কী? এ বন্দে মাতরম, বি জনগণ মন, সি আমার সোনার বাংলা, নাকি ডি কোনোটিই নয়? তাহলে অ্যান্সার জনগণ মন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর 1911 সালের 27শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই সঙ্গীতটি প্রথম গাওয়া হয়। তাহলে 1911 সালের 27শে ডিসেম্বর সঙ্গীতটি প্রথম গাওয়া হয় কোথায়? কংগ্রেসের কলকাতা অধিবেশনে। 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্রোত বা রাষ্ট্রগীত কী? এ বন্দে মাতরম, বি সত্যমেব জয়তে, সি ইনকিলাব জিন্দাবাদ, নাকি ডি একলা চলো রে? তাহলে অ্যান্সার এ বন্দে মাতরম। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর এটি 1896 সালে প্রথম কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই গানটি গাওয়া হয়। আর 1950 সালের 24 জানুয়ারি এই বন্দে মাতরম গানটিকে জাতীয় গানের সম্মান দেওয়া হয়। তাহলে কবে প্রথম গাওয়া হয় আর কবে জাতীয় গানের সম্মান দেওয়া হয় দুটোই বলে দিলাম। পরের প্রশ্ন 4 নম্বর, ভারতের জাতীয় গাছ কী? এ বট গাছ, বি অশ্বত্থ গাছ, সি নারকেল গাছ, নাকি ডি আম গাছ? তাহলে অ্যান্সার এ বট গাছ। আর যদি বলে কবে মর্যাদা দেওয়া হয় এই ভারতের জাতীয় বট গাছকে, তাহলে 1950 সালে এই বট গাছকে মর্যাদা দেওয়া হয়। 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কী? এ লিলি ফুল, বি গোলাপ ফুল, সি সাদা জবা, নাকি ডি পদ্ম? তাহলে অ্যান্সার পদ্ম। আর 950 সালে এই পদ্ম ফুলকে ভারতের জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়। তাহলে পরের প্রশ্ন 6 নম্বর, ভারতের জাতীয় ফল কী? কাঁঠাল, আম, লিচু, নাকি কলা? তাহলে অ্যান্সার আম। আর 1950 সালে আমকে জাতীয় ফলের হিসাবে স্বীকৃত প্রদান করা হয় বা মর্যাদা দেওয়া হয়। এই মর্যাদা কিন্তু কোন ফল বা কোন ফুলকে মর্যাদা দেওয়া হয় কবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাগনিফেরা ইন্ডিকা। 7 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কী? এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি হাতি, সিংহ, নাকি জেব্রা? তাহলে অ্যান্সার এ রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। আর 1973 সালে ভারতের জাতীয় পশু হিসাবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কী? ময়ূর, ঈগল, ঘুঘু, নাকি ইমু? তাহলে অ্যান্সার এ ময়ূর। আর যদি বলে কবে স্বীকৃতি প্রদান করা হয়, তাহলে 1 ফেব্রুয়ারি 1963-তে। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ধ্বনি কী? এ করব অথবা মরব, বি জয় হিন্দ, সি জয় ভারত, ডি ভারত মাতার জয়। তাহলে অ্যান্সার জয় হিন্দ। আর এটি ভারতের স্বাধীনতা অর্জনের দিন মানে 1947 সালের 15 আগস্ট ইস্যু করা হয়। পরের প্রশ্ন 10 নম্বর, ভারতের জাতীয় বাণী কী? এ বন্দে মাতরম, বি জয় জওয়ান জয় কিষাণ, সি জয় হিন্দ, নাকি ডি সত্যমেব জয়তে? তাহলে অ্যান্সার ডি সত্যমেব জয়তে। আর এই বাক্যটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। আর 1918 সালে পণ্ডিত মদন মোহন মালব্য ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি থাকার সময় এই মন্ত্রটিকে জাতীয় রাজনীতিতে নিয়ে এসে জনপ্রিয় করেন। তাহলে 11 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় লজ্জা কী? এ ঘৃণা, বি স্পর্শতা, সি অস্পৃশ্যতা, ডি রাগ? তাহলে অ্যান্সার সি অস্পৃশ্যতা ভারতের জাতীয় লজ্জা। 12 নম্বর প্রশ্ন, ভারতের জাতির জনক কাকে বলা হয়? এ রামমোহন রায়, বি মহাত্মা গান্ধী, সি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, নাকি বিবেকানন্দকে? তাহলে জাতির জনক ভারতের মহাত্মা গান্ধীকে। আর মহাত্মা গান্ধী 1969 সালের 2 অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? এ হাঙর, বি তিমি মাছ, সি তারা মাছ, ডি নদীর শুশুক? তাহলে অ্যান্সার ডি নদীর শুশুক ভারতের জাতীয় জলজ প্রাণী। আর এটি 2010 সালের 18 মে পরিবেশ ও বন মন্ত্রক গঙ্গা নদীর এই ডলফিনকে মানে গঙ্গার শুশুককে জাতীয় জলজ প্রাণী হিসাবে অবহিত করে। এটি বিশ্বের 5টি নদী ডলফিনের মধ্যে একটি। 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নদী কী? এ গঙ্গা নদী, বি পদ্মা নদী, হুগলি নদী, আর সবরমতী নদী? তাহলে অ্যান্সার ভারতের জাতীয় নদী গঙ্গা নদী। আর এটি 2008 সালের 4 নভেম্বর গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
আর গঙ্গা নদী হিমালয়ের গাঙ্গেত্রী নামক হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। আর এর মোট দৈর্ঘ্য বা টোটাল দৈর্ঘ্য 2510 কিলোমিটার। 15 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কী? পশু আর ঐতিহ্যবাহী পশু আলাদা। এ বাঘ, বি হাতি, সি সিংহ, ডি বিড়াল। তাহলে অ্যান্সার বি হাতি। আর এই হাতি 2010 সালের 22 অক্টোবর কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক কর্তৃক ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসাবে ঘোষণা করা হয়। তাহলে কবে? 2010-এর 22 অক্টোবর। আর এর বিজ্ঞানসম্মত নাম কি? হাতির এলিপাস ম্যাক্সিমাস ইন্ডিকাস। পরের প্রশ্ন 16 নম্বর, ভারতের জাতীয় মুদ্রা কি? এ টাকা, বি রুপিয়া, সি ভারতের রুপি, ডি ডলার। তাহলে অ্যান্সার সি ভারতের রুপি বা শুধু রুপি বললেই হয়। আর 1992 প্রথম 1 টাকার নোট ছাপানো হয় বা ব্যবহার করা শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 17 নম্বর, ভারতের জাতীয় পানীয় কি? এ জল, বি চা, সি কফি, ডি উপরের কোনোটিই নয়। তাহলে অ্যান্সার ভারতের জাতীয় পানি চা। পরের প্রশ্ন 18 নম্বর, ভারতের জাতীয় জীবাণুর নাম কি? এ ফ্লাভিভাইরাস, বি ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস, সি ভিব্রিও ক্যালোরি, ডি নিসেরিয়া গনোরি। তাহলে অ্যান্সার বি ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস। আর এটি 2002 সালের 18 অক্টোবর হায়দ্রাবাদে এই জীবাণুকে ভারতের জাতীয় জীবাণু হিসাবে ঘোষণা করা হয়। তাহলে কবে? 2002 সালের 18 অক্টোবর। আর এটি একটি উপকারী ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 19 নম্বর, ভারতের জাতীয় নীতিবাক্য কি? এ সত্যমেব জয়তে, বি বিপ্লব দীর্ঘজীবী হোক, সি জয় জওয়ান জয় কিষাণ, নাকি ডি কোনোটিই নয়। তাহলে অ্যান্সার জাতীয় নীতিবাক্য এ সত্যমেব জয়তে। আর এই সত্যমেব জয়তে বাক্যটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তাহলে পরীক্ষা আসতে পারে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? তাহলে মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে। আর এটি 1918 সালে পণ্ডিত মদন মোহন মালব্য জনপ্রিয় করে তোলেন। 20 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সরীসৃপ কি? এ কচ্ছপ, বি কিং কোবরা, সি অজগর, নাকি ডি গিরগিটি। তাহলে জাতীয় সরীসৃপ বি কিং কোবরা। 21 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় স্মৃতিসৌধ কি? এ তাজমহল, বি লালকেল্লা, সি ইন্ডিয়া গেট ও ডি কুতুব মিনার। তাহলে অ্যান্সার সি ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেটের আগের নাম কি ছিল? অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। আর প্রথম বিশ্বযুদ্ধ তৃতীয় ইঙ্গো আফগানের যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা এই জওয়ানদের স্মৃতি রক্ষার্থেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। আর এটি সাধারণত লাল ও সাদা বেলে পাথর আর গ্রানাইট পাথরের তৈরি। তাহলে 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সবজি কি? এ কুমড়ো, বি লঙ্কা, সি আলু, নাকি ডি পটল। তাহলে ভারতের জাতীয় সবজি কুমড়ো। 23 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় খাবার কি? এ ভাত, বি খিচুড়ি, রুটি, নাকি বিরিয়ানি। তাহলে ভারতের জাতীয় খাবার খিচুড়ি। তাহলে যে কটা ভারতের জাতীয় ছিল সব কটাই বলে দিলাম। এরপরে ভারতের বা বিভিন্ন দেশের, শুধু ভারত না বিভিন্ন দেশের ঘোষণাপত্র বলছি, মানে হোয়াইট পেপার, ব্লু পেপার, ওইগুলো কোন কোন দেশের ঘোষণাপত্র, গ্রিন পেপার কোন দেশের ঘোষণাপত্র, এরকম 6-7টা আছে। তাহলে প্রথমটা 24 নম্বর, ভারতের সরকারি ঘোষণাপত্র কি? অ্যান্সার হোয়াইট পেপার ভারতের ঘোষণাপত্র। 25 নম্বর প্রশ্ন, বেলজিয়ামের সরকারি ঘোষণাপত্র কি? তাহলে গ্রে বুক বেলজিয়ামের সরকারি ঘোষণাপত্র। তাহলে পরের প্রশ্ন, চীন, পর্তুগাল এবং জার্মানির সরকারি ঘোষণাপত্র কি? তিনটেরই একটাই, চীন, পর্তুগাল আর জার্মানি। তাহলে হোয়াইট বুক, এই তিনটেই দেশেরই হোয়াইট বুক। পরের প্রশ্ন, গ্রেট ব্রিটেনের সরকারি ঘোষণাপত্র কি? তাহলে ব্লু বুক গ্রেট ব্রিটেনের সরকারি ঘোষণাপত্র। 28 নম্বর প্রশ্ন, নেদারল্যান্ডের ঘোষণাপত্র কি বা সরকারি ঘোষণাপত্র? তাহলে অরেঞ্জ বুক নেদারল্যান্ডের সরকারি ঘোষণাপত্র। পরের প্রশ্ন 29 নম্বর, ইতালি ও ইরানের সরকারি ঘোষণাপত্র কি? এই দুটো দেশের একটাই, গ্রিন বুক ইতালি ও ইরানের সরকারি ঘোষণাপত্র। পরের প্রশ্ন 30 নম্বর, ফ্রান্সের সরকারি ঘোষণাপত্র। অ্যান্সার ইয়েলো বুক ফ্রান্সের সরকারি ঘোষণাপত্র। 31 নম্বর প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, এটা এক্সট্রা প্রশ্ন, 2 বা ততোধিক সরকারি যৌথ প্রতিবেদনের ঘোষণাপত্রকে কি বলে? যখন দুটো দেশ সরকারি যৌথভাবে এই সরকারি ঘোষণাপত্র করে তখন তাকে বলা হয় জয়েন্ট পেপার। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও।